हेलो एवरीवन वेलकम टू माई चैनल सुभाष किचेन। आज आमी तैरी करे देखाबो गरुर मांस और भुना खिचुड़िर रेसिपि। खूबई सहज और सिम्पल भावे किभाबे এই রেসিপিটি तैरी करा जाए चलुन देखे नेওয়া যাক। प्रथमेই একটি প্যানে पर्याप्त परिमाण সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিনও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি, এরপর দিচ্ছি চারটি এলাচ ও দুইটি লবঙ্গ। এরপর গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এরপর 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। তারপর অ্যাড করছি 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ আদা বাটা। এরপর এই আদা রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বের না হয়। এরপর আমি এখানে অ্যাড করছি সামান্য পানি। এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এরপর আমি এই গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিব। আপনারা চাইবেন একটু সময় নিয়ে গুঁড়ো মশলাগুলো ভুনে নিতে। আমি আবার একটু পানি দিয়ে মশলাগুলো ভালোমতো ভুনে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপ ভাতের চাল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল ও 1 কাপ মসুরির ডাল। আর এগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই কিছুটা ঝরঝরে দেখাচ্ছে। এখন এই মশলার সাথে চাল ও ডালগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিটের মতো ভাজার পর চাল ও ডালগুলো খুব ঝরঝরে হয়ে যাবে। তো মশলার সাথে আমার চালগুলো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 লিটার গরম পানি। যেহেতু আমি রান্নার ভাতের চাল ইউজ করেছি, তাই পানিটা একটু বেশি দিলাম আর গরম পানিটা ইউজ করলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এটা ঢেকে রেখে দেব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এরপর নিয়েছি একটি তেজপাতা, 3টি দারচিনি, 3টি এলাচ, 3টি কালো গোলমরিচ, 1টি কালো এলাচ ও 2টি লবঙ্গ। গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে প্রায় 1 কাপ মেজারমেন্ট কাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভেজে নেব। এরপর আমি এখানে অ্যাড করছি প্রায় 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। আবারও এই সব উপকরণগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপর এই গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিব। তারপর অ্যাড করছি আমি স্বাদমতো লবণ। এখন আমি মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা প্রায় 1 কেজি গরুর মাংস। এরপর আমি মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানোর পর আমি
চুলার আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। তো কিছুক্ষণ পরেই দেখবেন মাংসটা থেকে বেশ অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে মাংসটা নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে আর বেশ সুন্দর একটা ঘ্রাণও আসছে। এখন আমি এই কষানো মাংসটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করতে, এতে করে মাংসটা সিদ্ধ হতে সুবিধা হয়। চুলার আঁচ লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে খিচুড়ির চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা স্মেলও আসছে। তো আমার খিচুড়িটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। তারপর আমি মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমার গরুর মাংস রান্নাটাও অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কত লোভনীয় হয়েছে। রান্নার টেক্সচার ও ঝোলের ঘনত্বটাও ঠিক আছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভুনা খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোলটা ভুনা ভুনা থাকলেই ভালো লাগে। কথা না বাড়িয়ে আমি খিচুড়ির সাথে গরুর মাংসটা এখন পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল খুবই সহজ মশলায় ও সহজভাবে আমার তৈরি করা গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপি। আপনারা এই রেসিপিটি অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। এমন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।